বটগাছ একটি, তবে কয়েক একর জায়গা জুড়ে এর পরিধি। বিবিসির জরিপ অনুযায়ী ঝিনাইদহের এই গাছটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বটবৃক্ষ, যদিও মানুষের অত্যাচারে নিজের মতো নেই কালের এই সাক্ষী। সামাজিক বন বিভাগ গাছটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলেও দিন দিন ক্ষয়ে যাচ্ছে প্রকৃতির এই নিদর্শন। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো রিপোর্ট। শুরু একটি মূল থেকে, আর এখন মূলের সংখ্যা কয়েকশো। ছড়িয়ে পড়া ডালপালা আর পত্রপল্লবে কয়েকশো বছরের পুরনো গাছটির ব্যাপ্তি বর্তমানে প্রায় ১১ একর জায়গা জুড়ে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামের বটগাছ এটি। সামাজিক বন বিভাগের খাতায় যা এশিয়া মহাদেশের প্রাচীন ও অন্যতম বড়। অযত্ন অবহেলায় আগের সেই শ্রী ঝাপসা হওয়ার পথেই বৃহৎ এই বটবৃক্ষের গাছটি সংরক্ষণের বিষয়টি আমলে নিয়ে ২০০৯ সালে তা দেখভালের দায়িত্ব নেয় সামাজিক বন বিভাগ। তবে গাছটি সংরক্ষণে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবহেলা, অযত্নে আপন সৌন্দর্য আর ঐতিহ্য হারাতে বসেছে বৃহত্তম এই গাছটি। আনুমানিক ৩০০ ফুট উচ্চতা সম্পন্ন এই বটগাছটির বর্তমান বিস্তৃত এলাকা ১১ একর। বটের ডালপালা ও শিকড় নেমে পুরো এলাকাটি দৃশ্যত পৃথক গাছে পরিণত হয়েছে। মূল গাছ কোনটি তা আর এখন বোঝার উপায় নেই। গাছটির জন্ম কত সালে তার কোনো সঠিক ইতিহাস কারও জানা নেই। তবে বয়োবৃদ্ধদের মুখে শোনা যায় গাছটির বয়স ৪০০ বছরের বেশি হবে। সংরক্ষণ ও পৃষ্ঠপোষকতার অভাবে এশিয়াবাসীর গর্ব এই গাছটি আর কতদিন টিকে থাকবে তা নিয়ে সংশয় অনেকের। প্রতিদিনই বটবৃক্ষটি দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন এই গ্রামে। অবাক চোখে দেখছেন প্রকৃতির এ বিস্ময়কে। তবে গাছটির আশপাশে বন জঙ্গলে ছেয়ে গেছে। সাথে রয়েছে ময়লা আবর্জনায় স্তূপ, যা দেখে ক্ষোভও ঝাড়ছেন দর্শনার্থীরা। দ্রুত গাছ সংরক্ষণ ও বন জঙ্গল পরিষ্কার করার দাবি তাদের। এখানে অনেক দূরদূরান্ত থেকে অনেকে আসে। এখানে এটা পরিবেশ, এখানে এই পরিবেশটা অন্যরকম। যদি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে হয়তো আরও যারা দেখতে আসতো তাদের ভালো লাগতো। আস্তে আস্তে বটবৃক্ষ বিলীন হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এগুলো যদি পরিচর্যা করা হতো আরও বৃহৎ আকারে রূপ ধারণ করতো, আরও দেখতে সুন্দর লাগতো। আশপাশে যে বাগানগুলো হয়েছে, অনেক ডাল ভেঙে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আরো ভালো দেখা যেত। আমরা আসছি কুলার বাজার থেকে, কিছু মেহমান আসছে, আমার মেয়ের শ্বশুর শাশুড়ি, ওনাদের নিয়ে ঘুরতে আসছে। পরিবেশটা সুন্দর করার দরকার। এই যে অনেক নোংরা দেখা যাচ্ছে, মশা টশা আছে, এগুলো একটু সংস্কার করলে পর্যটকরা আসে, ভালো লাগে। এসে দেখছি ভালোই লাগছে। গাছটা অনেক পুরাতন গাছ, অনেকগুলো গাছ। তা এখন গাছ টাছ খুব কম বললো, অনেক এরিয়া পরিবেশটাও দেখছি খুব একটা নোংরা মতো হয়ে আছে। এগুলো আসলে মেরামত করার দরকার, পরিবেশ পরিচ্ছন্ন করার দরকার আর কি। মানুষজন অনেক আসে, শুনছি, নাম শুনলাম, কিন্তু যে হারে সে হারে পাচ্ছি না আর কি। এখানে এসে খুবই ভালো লাগছে জায়গাটা। তবে জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে বেশ ভালো হতো আর কি। জায়গাটা ভাবছিলাম আর একটু পরিচ্ছন্ন হবে, গোছানো হবে। যদি বন বিভাগের দায়িত্ব আছে আর একটু সুন্দর করে রাখতে পারতো। তো আশা করি প্রশাসন এই বিষয়টা দৃষ্টি রাখবে, এটা সুন্দর করে পরিবেশটা রক্ষা করবে। আরো সরকারি ভাবে যদি এই জায়গাটা আর একটু সংরক্ষণ, যেহেতু বন বিভাগ যশোর এটা দায়িত্ব নিয়েছে, সেই হিসাবে আর একটু সংরক্ষণের করলে হয়তো ভালো হতো। পরিষ্কার পরিচ্ছন্ন বা বিনোদনের মতো কোনো সংযোজন কোনো কিছু করলে হয়তো আরো ভালো হতো, যেহেতু ঐতিহ্যবাহী একটা এলাকা। গত ২২ বছর ধরে বিশাল এই বটগাছটি দেখভালের দায়িত্বে থাকা একমাত্র মানুষ আব্দুল খালেক সম্মানী পান মাত্র ১,৪০০ টাকা। পুরো ১১ একর জমি জুড়ে দাঁড়িয়ে থাকা এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন সহ বটগাছের নামানোর মতো গুরুত্বপূর্ণ কাজটিও করেন তিনি। গাছটির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট শঙ্কিত তিনি। মারা গেছে তো ৭০টা বছর, সে বড় বড় গাছ, এ তো এই টিটি গাছ। সে মনে করেন ২০০ ফুট, ১৫০ ফুট, ১৬০ ফুট, ৭০ ফুট, আবার ১০০ ফুট আছে। এইরকম ধরনের গাছ সব মারা গেছে। এখানে বরাদ্দ নেই সাফ করার জন্য। এখানে একা যা পারি তাই করি, ওই একা কয়টা করা যায় না। এটা সাফ করার জন্যই সরকারের পক্ষ থেকে না, এখানে আমি থাকি, আমি যা করি তা। এখানে অনেক কিছু প্রয়োজন রয়েছে, বাচ্চাকার খেলনাধুলো রয়েছে, বা এখানে একটা নাগরদোলা রয়েছে, তারপরে ভাল্লুকি বা হরিণ টরিণ এগুলো প্রয়োজন আছে এখানে।
এখানে সৌন্দর্য করতে গেলে অনেক কিছু প্রয়োজন আছে এখানে, বা পর্যায়ক্রমে সেগুলো তৈরি করতে হবে। করলে স্মারক বটবৃক্ষ ইতিহাসের জায়গাটা ইতিহাস হয়ে থাকবে, আমি থাকবো না। ইতিহাস রাখার জন্য 40টি গাছ লাগাইছি, সেইভাবে মানুষ তাদের করতেছি। বা এই গাছের পুরোনো গাছের প্রচুর শিকড় নামানো হয়েছে, বাঁশের ফাটাইয়ে বাঁশের ঘিরে ফেলাই দিয়ে শিকড়টা মাটিতে তুলে বেশ করানো হয়। আমি এইভাবে করি, কিন্তু এইগুলো করতে গেলে অন্য কাজগুলো করা হয় না। এদিকে জেলা প্রশাসক বলেছেন, পর্যটন ভ্যালু থাকার কারণে গাছটি সংরক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে। এটা খুব সহসা এটা নিয়ে কর্মসূচি আছে, সেটা হচ্ছে যে এই পুরো এলাকাটা যাতে প্রত্নতাত্ত্বিক দিক থেকে আর মূলত যেহেতু একটা জীবিত গাছ এখন পর্যন্ত, মূল গাছটা হয়তো বা ওইভাবে না থাকলেও যে পর্যায়ে এখন আছে এটা এখন পর্যন্ত দর্শনীয় এবং এটার ভ্যালু অনেক বেশি। তো পর্যটন ভ্যালু এখানে থাকার কারণে এই পুরো এরিয়াটাকে আমরা অন্তত পক্ষে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এখানে যাতে এর আগে যেটুকু স্থাপনা তৈরি করা হয়েছে পাবলিক প্রক্ষালন ব্যবস্থা এবং এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা এটা নিশ্চিত করব, এবং যেটুকু আছে সেটাকে আরো কিভাবে সৌন্দর্যমণ্ডিত করা যায় তার জন্য আমরা কাজ করব। 1982 সালে বিবিসির জরিপে এই বটগাছটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটবৃক্ষে হিসেবে স্বীকৃতি পায়। এরপর থেকেই এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ও স্থানটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় সংরক্ষণের উদ্যোগ নেয় সরকার। তখন থেকে লোকমুখে ছড়িয়ে পড়ে কালীগঞ্জের বটগাছের কথা। এরপর দেশ বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থী গাছটি দেখতে আসা শুরু করেন।